সবাইকে টেকনিক এডুকেশনের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমরা নতুন একটা টপিক শুরু করব, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট উইদাউট ক্লু। আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো ইম্পর্টেন্ট উইদাউট ক্লু এর আগে আমরা যে পার্টটা করেছিলাম সেটাতে শুধুমাত্র কি ছিল, সেটাতে কিন্তু আমাদের ছিল শুধুমাত্র উইদাউট ক্লু। বাট আজকে ইম্পর্টেন্ট কথাটা আমাদের দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে যে এই উইদাউট ক্লুগুলো কিন্তু অত্যন্ত আমাদের ইম্পর্টেন্ট। সো এই জিনিসগুলো আমাদের অবশ্যই একটু ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। এখানে সোজা কঠিন আমাদের সব জিনিসগুলো আমাদের মূলত দেওয়া আছে। সো এই জিনিসগুলো যদি আমরা একটু ভালোভাবে আয়ত্ত করতে পারি, তাহলে অবশ্যই আমাদের আমাদের পরীক্ষার জন্য ভালোভাবে একটা প্রিপারেশন হবে। এবং এই টপিকসটা কিন্তু আমাদের এইচএসসি অর্থাৎ ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার দুটো ইয়ারেই আমাদের লাগে। এটা কলেজ ভেদে দেখা যাচ্ছে যে আগে পরে হতে পারে, বাট ফাইনালি যে বিষয়টা থাকে যে এইচএসসি জন্য আমাদের টপিকসটা অত্যন্ত অত্যন্ত আমাদের ইম্পর্টেন্ট। সো এই টপিকসটা আমাদের অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। এবং যেহেতু এখানে বলা হয়েছে ইম্পর্টেন্ট উইদাউট ক্লু, সো এর ভিতরে অবশ্যই আমাদের যে বিষয়টা থাকবে যে আমাদের ইম্পর্টেন্সই অনেক অনেক বেশি থাকবে আমাদের। তো ওকে আমরা শুরু করি। প্রথমেই আমাদের 1 নম্বরে যে ইম্পর্টেন্ট উইদাউট ক্লুটা দেওয়া আছে, এটা অনেক সহজ, আমরা চাইলেই এটা খুব ইজিলি করতে পারবো। যেমন আমাদের এখানে বলা হয়েছে ইন্ডিপেন্ডেন্স ইজ দ্য গ্যাপ দিয়ে বলা হয়েছে অফ এ ম্যান। তাহলে আমরা এখানে যদি একটু খেয়াল করি, এখানে কিন্তু কি দেওয়া আছে দা, আর এইখানে আমাদের কি দেওয়া আছে অফ। তো আমরা পার্টস অফ স্পিচ সম্পর্কে আমাদের একটু আইডিয়া লাগবে, কারণ আমাদের উইদাউট ক্লুটা করতে গেলে পার্টস অফ স্পিচটা অত্যন্ত জরুরি। যে কোথায় আমাদের নাউন বসবে, কোথায় আমাদের অ্যাডজেক্টিভ বসবে, কোথায় অ্যাডভার্ব বসবে, কোথায় আমাদের ভার্ব বসবে, এই জিনিসটা আমাদের আইডেন্টিফাই করাটা অত্যন্ত অত্যন্ত জরুরি। তো যাই হোক, এখানে আমরা যেটা বললাম যে ইন্ডিপেন্ডেন্স ইজ দ্য অফ এ ম্যান, তাহলে এখন আমরা যদি এখানে লিখি বার্থ রাইট দিতে পারি, অথবা কেউ যদি এখানে কি দেয় শুধুমাত্র রাইট দেয় তাহলে কিন্তু হবে। তাহলে আমরা জানি তো বার্থ রাইটের মাঝখানে একটা হাইপেন দিই, কারণ যখন আমরা দুইটা ওয়ার্ডের মাঝখানে একটা হাইপেন দিব তখন সেটা আমাদের কি একটা ওয়ার্ড হিসেবে পরিগণিত হবে। তো উইদাউট ক্লুতে আমাদের সাধারণত যে জিনিসটা করা হয় যে আমাদের একটা ওয়ার্ড দিয়ে আমরা শুধুমাত্র কি করতে পারবো, বসাইতে পারবো। দুইটা ওয়ার্ড নর্মালি আমরা কিন্তু কি করতে পারবো না, ইনসার্ট করতে পারবো না। তাহলে আমরা এখানে যেটা লিখলাম যে ইন্ডিপেন্ডেন্স ইজ দ্য বার্থ রাইট অফ এ ম্যান, তাহলে আমাদের স্বাধীনতা মানুষের একটা জন্মগত অধিকার। এরপর আমরা লিখলাম বাট নো নেশন ক্যান, এরপর আমরা লিখতে পারি গেট, অথবা চাইলে আমরা কি লিখতে পারি অ্যাচিভ। তাহলে আমরা এখানে যেটা লিখলাম নো নেশন ক্যান গেট অথবা অ্যাচিভ, এই দুইটার যে কোনো একটা আমরা দিতে পারি, অথবা আরেকটা ওয়ার্ড আমরা এখানে দিতে পারি গেইন। কারণ আমাদের উইদাউট ক্লুতে কিন্তু আমাদের যে বিষয়টা থাকে একাধিক উত্তর কিন্তু হইতে পারে। অনেকে মনে করে যে না, একজন একটা দিয়েছে আর একটা হয়তো তারটা ভুল, এমনটা কিন্তু নাও হইতে পারে। আমরা সিমিলার ওয়ার্ডগুলো এখানে বলা থাকে যে ইনসার্ট সুইটেবল ওয়ার্ড, আমাদের সুইটেবল ওয়ার্ডগুলো যদি আমরা কি করে থাকি, ইউজ করে থাকি, তাহলে আমাদের কিন্তু এই উইদাউট ক্লুর যে অ্যান্সারগুলো আমাদের দেওয়া হবে সেগুলো কিন্তু সঠিক বলে পরিগণিত হবে। তাহলে আমরা এখানে যেটা বলছিলাম যে বাট নো নেশন ক্যান গেট, অ্যাচিভ অথবা গেইন, কিন্তু আমাদের কোনো জাতি এটা অর্জন করতে পারে না উইদাউট স্ট্রাগল, আমাদের সংগ্রাম ছাড়া আমাদের কোনো জাতি কিন্তু কি করতে পারে না, স্বাধীনতাটাকে আমাদের কি করতে পারে না, অর্জন করতে পারে না। এরপর আমাদের যেটা বলা হয়েছে আওয়ার ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, আমাদের স্বাধীনতা যুদ্ধ। গ্যাপ দিয়ে বলা হয়েছে ইন 1971। তাহলে আমরা জানি যে আমাদের স্বাধীনতা যুদ্ধটা 1971 সালে আমাদের কি সংগঠিত হয়েছিল। তাহলে আমরা এখানে যেটা দিতে পারি টুক প্লেস সংগঠিত হওয়া। আর এখানে আমাদের পাস দেওয়ার উদ্দেশ্যটা আমরা কিন্তু জানি যে এই যে ইনের সাথে আমাদের কি দেওয়া আছে 1971 সাল। তাহলে আমরা একটা বিষয় জানি যে ইনের সাথে যদি একটা অতীত সাল দেওয়া থাকে, কারণ 1971 সালটা কিন্তু আমাদের বর্তমান সাল না, অতীত সাল। তাহলে ইনের সাথে যদি আমাদের অতীত সাল দেওয়া থাকে, তাহলে আমরা সেক্ষেত্রে কোন টেন্স ইউজ করবো, পাস্ট ইনডিফিনিটটাকে আমরা ইউজ করব। তাহলে আমরা এই জন্য এখানে কি দিলাম, সি নাম্বারটাতে টুক প্লেস অলরেডি আমরা দিয়ে দিলাম। ওকে, এরপর আমাদের যেটা বলা হয়েছে পিপুল অফ অল ওয়ার্কস অফ, এটা কিন্তু একটা আমাদের ফ্রেজ আমরা জানি এ গ্রুপ অফ ওয়ার্ড, কয়েকটা ওয়ার্ড মিলায়ে আমাদের সাধারণত কি ভিন্ন অর্থ আমাদের সাধারণত কি হয়, পরিগণিত হয়। তাহলে পিপুল অফ অল ওয়ার্কস অফ লাইফ আমাকে এখানে দিতে হবে। এখানে আমি লাইফ ছাড়া অন্যটা দিতে পারবো না, কারণ এই জায়গাতে আমাদের উত্তর একটাই দিতে হবে, কারণ এটা একটা ফ্রেজ। কারণ এই পিপুল থেকে শুরু করে আমাদের লাইফ পর্যন্ত আমরা যদি টোটালটা যদি নেই,
তাহলে এই পিপুল থেকে শুরু করে লাইফ পর্যন্ত আমাদের যে অর্থটা দাঁড়াবে যে সর্বস্তরের জনগণ বা সমস্ত পেশাজীবীর জনগণ। তাহলে আমরা এখানে যেটা লিখলাম পিপুল অফ অল ওয়ার্কস অফ লাইফ, মানে আমাদের সর্বস্তরের জনগণ জয়েন দ্য ওর। তাহলে তারা কি করতেছে, এই যুদ্ধে কিন্তু কি করতেছে, অংশগ্রহণ করতেছে। উইথ এ স্মাইলিং ফেস, মানে কি একদম হচ্ছে হাসি মনে বা ইয়ে করে। টু গ্যাপ দিয়ে বলা হয়েছে দ্য কান্ট্রি। তাহলে এখন এই নাম্বারটা যদি আমরা দিই তাহলে আমরা এখানে কি দিতে পারি, সেভ অবলিক দিয়ে আমরা এখানে কি দিতে পারি, ফ্রি দিতে পারি। তাহলে এই যে আমাদের সর্বস্তরের জনগণ তারা হাসি মুখে এই যুদ্ধে অংশগ্রহণ করেছিল, কিসের জন্য, দেশটাকে কি করার জন্য, স্বাধীন করার জন্য। তাহলে আমরা এখানে সেভও দিতে পারি, চাইলে আমরা কি দিতে পারি, ফ্রিও দিতে পারি, যেটা খুশি আমরা এখানে দিতে পারবো। স্মাইলিং ফেস টু সেভ অথবা ফ্রি দ্য কান্ট্রি। ওকে, তাহলে আমরা এই নাম্বারটা সেভ অথবা ফ্রি যে কোনো একটা দিলেই চলবে। এরপর বলা হয়েছে দে গ্যাপ দিয়ে বলা হয়েছে ফেস টু ফেস দ্য এনিমি, তারা শত্রুর সাথে সামনাসামনি কি করেছে, যুদ্ধ করেছে। এখন তারা যুদ্ধ কিন্তু এখন করেনি, কারণ আমাদের যুদ্ধটা কিন্তু 1971 সালে, তার মানে অনেক আগে কিন্তু হয়েছিল। তাহলে আমাদের যুদ্ধটা কিন্তু অলরেডি কি হয়ে গেছে, পাস্ট হয়ে গেছে। তাহলে যেহেতু আমাদের পাস্ট হয়ে গেছে, তাহলে আমরা এখানে যে কাজটা করতে পারি, আমরা এখানে কি দিব, ফট আমরা দিব। ওকে, তাহলে এখন আমরা এফ নম্বরে যদি লিখি যে দে ফট ফেস টু ফেস দ্য এনিমি, তারা হচ্ছে যে বিষয়টা করেছিল, শত্রুর হচ্ছে আমাদের কি সামনাসামনি তারা যুদ্ধ করেছিল। তাহলে এই কারণে আমরা এফ নম্বর এখানে কি দিলাম, ফট দিলাম। দে ডিড নট গ্যাপ দিয়ে বলা হয়েছে রান শোয়িং দেয়ার ব্যাকস। আচ্ছা, তাহলে এখানে যদি আমরা একটু খেয়াল করি যে আমাদের এখানে রান দেওয়া আছে, তাহলে এখন এর সাথে আমাদের একটা কি দরকার, একটা প্রিপোজিশন দরকার। কারণ ইংলিশ গ্রামার একটা টপিকস আছে যেটাকে আমরা সাধারণত কি বলে থাকি, গ্রুপ ভার্ব। গ্রুপ ভার্ব জিনিসটা কি, যে আমাদের ভার্বের সাথে যদি কোনো প্রিপোজিশন যুক্ত হয়ে সেই ভার্বের অর্থটা কি হয়ে যায়, সম্পূর্ণরূপে পরিবর্তন হয়ে যায়, দেন তখন সেটাকে আমরা সাধারণত কি বলে থাকি, গ্রুপ ভার্ব বলে থাকি। তাহলে আমি এখানে যেটা বলছি দে ডিড নট রান, এরপর আমরা জি নাম্বারটাতে আমরা এখানে কি দিব, অ্যাওয়ে। রান অ্যাওয়ে মানে পিছিয়ে আসা। দে ডিড নট রান অ্যাওয়ে শোয়িং দেয়ার ব্যাকস, মানে তারা কিন্তু কখনোই কি হয়নি, পিছু হটে আসেনি, মানে পিছনে ফেরত আসেনি। মেনি ডাইড, অনেকেই মারা গিয়েছিল। হোয়াইল, কখন, হোয়াইল এখানে আমরা দিতে পারি ফাইটিং, যে অনেকে যুদ্ধ করতে করতে কি করেছিল, মারা গিয়েছিল। কারণ হচ্ছে যে এখানে হোয়াইল দেওয়া আছে, হোয়াইলটা আমাদের প্রিপোজিশন হইতে পারে, আবার হচ্ছে কি, আবার কিন্তু কনজাংশন হইতে পারে। কনজাংশনটা কখন হবে, যখন দেখব যে আমাদের সাবজেক্ট এবং ভার্ব দেওয়া আছে, তখন সেটা কিন্তু আমাদের হচ্ছে কনজাংশন হিসেবে কাজ করবে। কিন্তু যখন দেখব শুধুমাত্র হোয়াইল দেওয়া আছে, তার মানে তার সাথে আমাদের কি করতে হবে, একটা নাউনটাকে যুক্ত করতে হবে। তাহলে আমি এখানে যেটা লিখলাম যে মেনি ডায়েড হোয়াইল ফাইটিং অথবা ওর, তাহলে অনেকেই মারা গিয়েছিল যখন আমাদের কি যুদ্ধ চলতেছিল। এরপর লিখলাম মেন এগেন, পুনরায়, মেনি অফ দেম গ্যাপ দিয়ে বলা হয়েছে কি, এবং পুনরায় অনেককে কি করা হয়েছিল, হত্যা করা হয়েছিল। তাহলে এগেন মেনি অফ দেম, এরপর আমরা কি লিখলাম, ওয়ার, এর সাথে আমরা এখানে কি লিখবো, কিল্ড। মেনি অফ দেম এর সাথে আমাদের এখানে লেখা থাকলো হচ্ছে কি, ওয়ার কিল্ড। তো অনেকে কি করা হয়েছিল, হত্যা করা হয়েছিল। আচ্ছা, এরপর যদি আমরা লিখি টুডে উই রিমেম্বার দেম, আমরা তাদেরকে আজকেও স্মরণ করি। উইথ প্রোফাউন্ড, এরপরে জি নাম্বারটা যদি আমরা দিই, তাহলে আমরা তাদেরকে গভীরভাবে আমরা কি করি, সম্মান করি। তাহলে আমরা এখানে দেখতে পারি রেসপেক্ট, কারণ আমাদের এখানে কি দিতে হবে, নাউন দিতে হবে, অথবা আমরা এখানে কি দিব, অনার আমরা দিব, যে কোনোটা দিতে পারি। রেসপেক্ট মানেও সম্মান, অনার মানেও কিন্তু আমাদের হচ্ছে কি সম্মান। তাহলে এখন আমরা যদি এই জিনিসটা যদি একটু বিশ্লেষণ করি, তাহলে আমাদের দাঁড়াচ্ছে এইরকম, ইন্ডিপেন্ডেন্স ইজ দ্য গ্যাপ দিয়ে বলা হয়েছে অফ এ ম্যান। তো আমি শুরুতে একটা কথা বলছিলাম যে অপশন এতে আমি কোন ওয়ার্ডটা বসাবো, আমাদের আগে দেওয়া আছে আর্টিকেল, পরে দেওয়া আছে আমাদের কি নাউন। এইরকম সিচুয়েশনে সবসময় আমাদের কি বসে, নাউনই কিন্তু বসে। তাহলে আমরা এখানে যেটা লিখলাম, ইন্ডিপেন্ডেন্স ইজ দ্য বার্থ রাইট অফ এ ম্যান। কেউ যদি এখানে দেয় বেসিক রাইট অফ এ ম্যান, তাও কিন্তু হবে। কেউ যদি দেয় ইন্ডিপেন্ডেন্স ইজ দ্য ফান্ডামেন্টাল রাইট অফ এ ম্যান, তাহলে কিন্তু তারটা সঠিক হবে, কারণ সবগুলোর বাংলা অর্থ হচ্ছে জন্মগত অধিকার, মৌলিক অধিকার। সো আমরা এই জিনিসটা কিন্তু কি করতে পারি, দিতে পারি। বার্থ রাইটই যে দিতে হবে এমনটা কিন্তু না, আমরা চাইলে এখানে ফান্ডামেন্টাল দিতে পারি, আমরা চাইলে এখানে বেসিক রাইট দিতে পারি, যে কোনোটাই আমরা এখানে কি করতে পারবো, দিতে পারবো। তাহলে এই যে আমরা সেন্টেন্সটা লিখলাম, ইন্ডিপেন্ডেন্স ইজ দ্য বার্থ রাইট অফ এ ম্যান, তাহলে এ নাম্বারে আমাকে অবশ্যই কি করতে হবে, নাউন বসাইতে হবে। এই জন্য আমরা এখানে কি দিলাম, বার্থ রাইটটা আমরা এখানে কি করলাম, বসিয়ে দিলাম। ওকে, এরপরে বললাম বাট নো নেশন ক্যান ইট উইদাউট স্ট্রাগল। স্ট্রাগল মানে আমরা জানি সংগ্রাম,
এখন আমরা দেখতে পাচ্ছি বি নাম্বারে ক্যানের পরে গ্যাপ দেওয়া আছে। সো আমরা সবাই জানি ক্যান, কুড, মে, মাইট, উড, কুড এগুলো কিন্তু হচ্ছে আমাদের মডাল ভার্ব। তো মডাল ভার্ব কিন্তু কি করতে পারে না, নিজে কিন্তু কোনো অর্থ প্রকাশ করতে পারে না, বিদায় তারপরে অবশ্যই কি করতে হবে, একটা ভার্বকে আমাদের কি করতে হবে, ইউজ করতে হবে। তাহলে এখন আমরা যেটা বলতে পারি, বাট নো নেশন ক্যান গেট অথবা অ্যাচিভ অথবা গেইন ইট উইদাউট স্ট্রাগল। তাহলে কোনো জাতি আমাদের কিন্তু এই ইট বলতে কাকে বোঝাচ্ছে, ইট বলতে বোঝাচ্ছে হচ্ছে আমাদের যে স্বাধীনতা সেটাকে কিন্তু বোঝাচ্ছে। তাহলে কোনো জাতি মানে এই স্বাধীনতাটা অর্জন করতে পারে না। তাহলে আমি শিওর যে এখানে ক্যানের পরে আমাকে একটা V1 দিতে হবে, মানে আমি যে ভার্বই দেই না কেন আমাদের ভার্বের কোন ফর্মটা দিতে হবে, V1 ফরমেশনটা দিতে হবে। কারণটা হচ্ছে এইটাই যে আমাদের ক্যানটা হচ্ছে আমাদের মডাল ভার্ব, আর মডাল ভার্বের পরে আমাদের সবসময়ের জন্য আমাদের কি ভার্বের প্রেজেন্ট ফর্মটা বসে। তাহলে এই কারণে আমরা এখানে যেটা দিচ্ছি গেট, অ্যাচিভ অথবা গেইন, এই তিনটার যে কোনো একটা দিতে পারি, ইট উইদাউট স্ট্রাগল। এরপর আমরা বললাম আওয়ার ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, আমাদের স্বাধীনতা যুদ্ধটা সি নাম্বার গ্যাপ দিয়ে বলা হলো ইন 1971। তাহলে আমাদের স্বাধীনতা যুদ্ধটা কত সালে সংগঠিত হয়েছিল, 1971 সালে। তাহলে আমি এখানে দিতে পারি হেল্ড, দিতে পারি টুক প্লেস, আমি দিয়েছি টুক প্লেস মানে কি সংগঠিত হওয়া। তাহলে এখানে আমরা দেখলাম যে আওয়ার থেকে শুরু করে 1971 সাল পর্যন্ত একটা কিন্তু সেন্টেন্স, বাট এই সেন্টেন্সের ভিতরে কিন্তু আমাদের কি দেওয়া নাই, কোনো ভার্ব দেওয়া নাই। তাহলে আমাদের এখানে অবশ্যই কি করতে হবে, একটা ভার্বটাকে ইউজ করতে হবে। তাহলে আমরা এখানে চাইলে ওয়াজও দিতে পারতাম, চাইলে আমরা হেল্ডও দিতে পারতাম, আবার চাইলে কিন্তু কি দিতে পারি, টুক প্লেসও দিতে পারি। আমাকে যে টুক প্লেসই দিতে হবে এইটাই যে মুখস্থ করতে হবে বিষয়টা কিন্তু এমন না, কারণ আমাদের উইদাউট ক্লুটা হচ্ছে আমরা সাধারণত কি আমাদের সুইটেবল ওয়ার্ড দিয়ে আমরা সাধারণত সংগঠিত করে থাকি। তাহলে সি নাম্বারটাতে আমরা এখানে যেটা দিব হচ্ছে টুক প্লেস ইন 1971। ওকে, আচ্ছা, এরপরে যদি আমরা লিখি পিপুল অফ অল ওয়ার্কস অফ লাইফ, মানে এখানে যেটা দাঁড়াচ্ছে যে আমাদের সর্বস্তরের জনগণ, সর্বস্তরের জনগণ জয়েন দ্য ওর, তারা কি করেছিল, তারা যুদ্ধে অংশগ্রহণ করেছিল। তার মানে সমস্ত পেশাজীবীর জনগণ, মানে যে যে পেশাজীবীর থাক না কেন তারা কি করেছিল, অংশগ্রহণ করেছিল। এখানে আমাকে একটাই দিতে হবে কারণ এটা ফ্রেজ, আর ফ্রেজের কোনো পরিবর্তন করা যায় না, বিদায় ডি নাম্বারে উত্তর কিন্তু একটাই হবে, শুধুমাত্র লাইফ। তাহলে আমরা এখানে যেটা লিখলাম যে পিপুল অফ অল ওয়ার্কস অফ লাইফ, সর্বস্তরের জনগণ জয়েন দ্য ওর, তো তারা কি করলো, তারা করেছিল হচ্ছে যুদ্ধে অংশগ্রহণ করেছিল উইথ এ স্মাইলিং ফেস, একটা হাসি মুখে। কেন, টু গ্যাপ দিয়ে বলা হয়েছে দ্য কান্ট্রি। আমরা জানি টুর পরে কিন্তু V1 বসে, টুর পরে আমরা কি দিব, V1টাকে কিন্তু আমরা সাধারণত ইউজ করে থাকি। তাহলে এই জন্য লিখলাম যে উইথ এ স্মাইলিং ফেস টু সেভ অথবা ফ্রি দ্য কান্ট্রি। তারা যুদ্ধে অংশগ্রহণ কেন করেছিল, তারা যুদ্ধে অংশগ্রহণ করেছিল দেশটাকে বাঁচানোর জন্য অথবা কি মুক্ত করার জন্য। তাহলে এই নাম্বারটা আমরা সেভও দিতে পারি, চাইলে আমরা কি দিতে পারি, ফ্রিও দিতে পারি। এরপরে আমরা ফুল স্টপ দিয়ে যেটা লিখেছি দে গ্যাপ দিয়ে বলা হয়েছে ফেস টু ফেস দ্য এনিমি। ওকে, তো তারা যেটা করেছিল শত্রুর সামনাসামনি কিন্তু কি করেছিল, যুদ্ধ করেছিল। তাহলে এখন এই যে সামনাসামনি যুদ্ধ করেছিল, তাহলে এখন যুদ্ধটা কিন্তু এখন করে নাই, এরা অনেক আগে করেছিল, এই জন্য আমরা এখানে কি দিব, ফট দিব। তাহলে আমাদের উত্তরটা দাঁড়ালো যে দে ফট ফেস টু ফেস দ্য এনিমি, তারা শত্রুর সামনাসামনি কি করেছিল, যুদ্ধ করেছিল। তাহলে এই জন্য এফ নাম্বারে আমরা এখানে কি দিয়েছি, ফটটা দিয়েছি। আচ্ছা, এরপর আমরা যদি দেখি দে ডিড নট রান, এরপর গ্যাপ দিয়ে বলা হয়েছে শোয়িং দেয়ার ব্যাকস, তারা কখনোই কিন্তু পিছু হটে আসেনি। এখন বিষয়টা হচ্ছে আমরা একটা কথা বলি যে গ্রুপ ভার্বটা আমাদের সাধারণত ইম্পর্টেন্ট একটা টপিক হিসেবে ধরে থাকি, কারণ প্রিপোজিশন সঠিক করতে গিয়ে বা বিভিন্ন জায়গায় কিন্তু আমাদের গ্রুপ ভার্ব লাগে, অর্থ প্রকাশ করতে গিয়ে অনেক সময় কিন্তু মেইন ওয়ার্ডগুলো আমাদের সাধারণত দিতে হয় না। তো গ্রুপ ভার্ব জিনিসটা হচ্ছে এইটাই যে আমি ভার্বের সাথে যদি কোনো প্রিপোজিশন যুক্ত করে সেই ভার্বটাকে সম্পূর্ণরূপে পরিবর্তন করে দেই, তখন সেটাকে আমরা সাধারণত কি বলে থাকি, গ্রুপ ভার্ব বলে থাকি। তাহলে আমি যখন লিখলাম দে ডিড নট রান, এরপর আমরা কি লিখছি অ্যাওয়ে, অ্যাওয়ে মানে কি পিছিয়ে ফেরত আসা, রান আফটার মানে যেমন কারো পিছিয়ে পিছিয়ে দৌড়ানো, সো রান অ্যাওয়ে মানে কি আমাদের পালিয়ে আসা। তাহলে তারা কিন্তু কখনোই যুদ্ধ থেকে পেছনে ফেরত আসেনি, সেটাই বলা হয়েছে। সো এখানেও জি নাম্বারটা আমাদের ফিক্সড উত্তর বসাইতে হবে, এখানেও কিন্তু আমরা অল্টারনেটিভ কোনো উত্তর দিতে পারবো না। তাহলে এই জন্য আমরা এখানে কি দিয়েছি, অ্যাওয়েটা আমরা এখানে দিয়েছি। এরপর আমরা যেটা লিখলাম মেনি ডায়েড, অনেকে মারা গিয়েছিল হোয়াইল ফাইটিং অথবা ওর, কারণ হোয়াইলটা কিন্তু এখানে প্রিপোজিশন, কারণ হোয়াইলের পরে কিন্তু আমাদের এখানে সাবজেক্ট ভার্ব কিন্তু আলটিমেটলি দেওয়া নাই। আর আমরা জানি প্রিপোজিশনের পরে আমাকে কি করতে হবে, নাউন ইউজ করতে হবে। এখন ফাইট কিন্তু ভার্ব, আমরা জানি যে কোনো ভার্বের সাথে যদি আমরা কি করে থাকি
আইএনজি যুক্ত করে থাকি তখন সেটা জিরান্ডের মাধ্যমে কি হিসেবে কাজ করে, নাউন হিসেবে কাজ করে। তাহলে মেনি ডায়েড, অনেকেই মারা গিয়েছিল হোয়াইল ফাইটিং অথবা ওর, যখন যুদ্ধ চলতেছিল। ওকে, আমরা এখানে ফাইটিংও দিতে পারি, আবার চাইলে কি দিতে পারি, ওয়ারও দিতে পারি। এগেন মেনি অফ দেম, পুনরায় অনেকে কি করা হয়েছিল, ওয়ার কিল্ড, কারণ হত্যা তো নিজে নিজে হয় না, কারো দ্বারা করা হয়। সো এই কারণেই আমরা কিন্তু এখানে যে কাজটা করেছি, আমরা কিন্তু এখানে ভার্বটা প্যাসিভ ফর্মে কিন্তু করেছি। কারণ একজন মানুষ কিন্তু নিজে নিজে হত্যা হইতে পারে না, কোনো মাধ্যমে বা কারো দ্বারা তাকে কি করা হয়, হত্যা করা হয়। এই জন্য আমরা এখানে কিন্তু কি লিখেছি, ওয়ার কিল্ড। আচ্ছা, টুডে উই রিমেম্বার দেম। দেম বলতে কাদেরকে বোঝানো হচ্ছে, যে সমস্ত আমাদের হচ্ছে যোদ্ধারা আমাদের যুদ্ধে মারা গিয়েছিল তাদেরকে বলা হচ্ছে। টুডে উই রিমেম্বার দেম, আজও আমরা তাদেরকে স্মরণ করি। উইথ প্রোফাউন্ড, এখানে আমরা কি দিতে পারি, রেসপেক্টও দিতে পারি, আবার চাইলে কি দিতে পারি, অনারও দিতে পারি। রেসপেক্ট মানেও সম্মান, অনার বলতেও আমরা সাধারণত কি বুঝে থাকি, সম্মান বুঝে থাকি। তাহলে এখানে রেসপেক্ট অথবা অনার, এই দুইটার যে কোনো একটা আমাদের দিলেই আমাদের সাধারণত চলবে। ওকে, তাহলে আমরা এই বিষয়টা মোটামুটি বুঝতে পারলাম, এবং 1 নম্বরটা আমরা আশা করি সবাই মোটামুটি বুঝতে পেরেছি। এরপর আমরা এই ইম্পর্টেন্ট উইদাউট ক্লুর পার্ট 1-এ আমরা 2 নম্বরটা নিয়ে আমরা আলোচনা করব। ওকে, তো আমরা ইতিমধ্যেই আমাদের পার্ট 1-এর 1 নম্বর উইদাউট ক্লুটা কিন্তু আমরা সলভ করেছি। এখন আমরা হচ্ছে 2 নম্বর যে ইম্পর্টেন্ট আমাদের উইদাউট ক্লুটা আছে, এইটা হচ্ছে আমরা একটু সলভ করি। তাহলে এখানে আমাদের যেটা বলা হয়েছে, বাংলাদেশ ফেসেস, গ্যাপ দিয়ে বলা হয়েছে মেনি। তাহলে আমরা একটা বিষয় জানি যে মেনি, এই যে ওয়ার্ডটা আমাদের আছে, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। তো আমরা জানি অ্যাডজেক্টিভের পরে অবশ্যই আমাকে কি করতে হবে, নাউনটাকে কিন্তু আমাদের মূলত ইউজ করতে হবে। তাহলে আমরা এখানে যেটা লিখলাম যে বাংলাদেশ ফেসেস মেনি, এরপর আমাদের গ্যাপ দেওয়া আছে। তো মেনির পরে আমরা জানি যে যদি কোনো নাউন আসে, তাহলে সে নাউনটা অবশ্যই আমাদের কোন ফর্মে করতে হবে, প্লুরাল ফর্মে আমাদের করতে হবে। তাহলে আমরা এখানে যেটা লিখলাম যে বাংলাদেশ ফেসেস মেনি, এখানে আমরা কি দিতে পারি, প্রবলেমস, অথবা আমরা দিতে পারতাম ট্রাবলস, যে কোনো একটা আমরা দিতে পারতাম। তাহলে আমাদের এখানে যেটা লেখা হলো যে বাংলাদেশ ফেসেস মেনি প্রবলেমস অথবা ট্রাবলস, অর্থাৎ বাংলাদেশ হচ্ছে অনেকগুলো প্রবলেম কি করতেছে, ফেস করতেছে, টু এডুকেট হার চিলড্রেন প্রপারলি, মানে তার সন্তানদেরকে প্রপারলিভাবে কি করার জন্য, শিক্ষিত করার জন্য বা শিক্ষিত করতে। এরপরে যেটা বলা হয়েছে মোস্ট অফ আওয়ার পিপুল, এখানে হার বলতে কিন্তু বাংলাদেশকেই কিন্তু বোঝানো হয়েছে, কারণ আমরা জানি যে আমাদের মাদার টাংকে অনেক সময় আমরা মার সাথে কম্পেয়ার করে থাকি। সো এই কারণে আমাদের এখানে হারটাকে ইউজ করা হয়েছে। মোস্ট অফ আওয়ার পিপুল লিভ, মানে অধিকাংশ লোকজন বাস করে, লিভ বিলো দ্য গ্যাপ দিয়ে বলা হয়েছে লাইন। তাহলে আমরা এখানে যদি লিখি পোভার্টি লাইন, তাহলে অধিকাংশ লোক হচ্ছে আমাদের কি করে, দারিদ্র্যসীমার নিচে বাস করে থাকে। তাহলে এই জন্য আমরা বি নাম্বারটা আমরা এখানে কি লিখলাম, পোভার্টি দিয়ে দিলাম। এরপরে দে ক্যান নট, গ্যাপ দিয়ে বলা হয়েছে এনি ফ্যাসিলিটিস টু দেয়ার চিলড্রেন। তাহলে দে ক্যান নট, দে বলতে আমাদের কাকে বোঝানো হচ্ছে, এই যে আমাদের দরিদ্র জনগোষ্ঠী আছে তাদেরকে কিন্তু বোঝানো হচ্ছে। তাহলে দে ক্যান নট আমরা এখানে দিতে পারি প্রোভাইড অথবা গিভ। প্রোভাইড মানে কি, প্রদান করা, আবার গিভ যদি দেই তাও কিন্তু আমাদের কিন্তু একই অর্থ। তাহলে দে ক্যান নট প্রোভাইড অথবা গিভ এনি ফ্যাসিলিটি টু দেয়ার চিলড্রেন, তারা তাদের সন্তানদেরকে কোনো কিন্তু সুযোগ সুবিধা কি করতে পারে না, প্রদান করতে পারে না। তাহলে এই জন্য সি নাম্বার আমরা এখানে যেটা লিখেছি প্রোভাইড, অথবা আমরা এখানে কি দিয়েছি, গিভ, দুইটার যে কোনো একটা আমাদের দিলেই চলবে। এরপর আমরা লিখলাম গভর্নমেন্ট ক্যান নট ইস্টাবলিশ, গ্যাপ দিয়ে বলা হয়েছে নাম্বার অফ এডুকেশনাল ইনস্টিটিউশনস। তাহলে গভর্নমেন্ট কিন্তু কি সেরকম পরিমাণ মানে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানও কিন্তু কি করতে পারছে না, তৈরি করতে পারতেছে না। তাহলে আমরা এখানে যেটা লিখতে পারি গভর্নমেন্ট ক্যান নট ইস্টাবলিশড, এখানে আমরা দিতে পারি অ্যানাফ। আমরা এখানে যেটা লিখলাম হচ্ছে কি অ্যানাফ নাম্বার অফ এডুকেশনাল ইনস্টিটিউশন, মানে পর্যাপ্ত পরিমাণ ইনস্টিটিউশন তৈরি করতে পারছে না। তাহলে ডি নাম্বারটা আমরা অ্যানাফও দিতে পারি, আবার চাইলে আমরা কি দিতে পারি, সাফিসিয়েন্টও দিতে পারি, কারণ অ্যানাফ মানে প্রচুর, আর অ্যানাফের সিনোনিমস হচ্ছে আমাদের কি সাফিসিয়েন্ট, এটাও আমরা চাইলে কি করতে পারবো, দিতে পারবো। তাহলে আমরা এখন এখানে যেটা লিখলাম যে গভর্নমেন্ট ক্যান নট ইস্টাবলিশড অ্যানাফ অথবা সাফিসিয়েন্ট নাম্বার অফ এডুকেশনাল ইনস্টিটিউশন, তাহলে পর্যাপ্ত পরিমাণ শিক্ষা তারা কিন্তু করতে পারছে না। ডিউ টু, এখানে আমাদের বলা হয়েছে রিসোর্স, রিসোর্স মানে কি সম্পদ। তাহলে গভর্নমেন্ট কেন পর্যাপ্ত পরিমাণ শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করতে পারছে না, রিসোর্স এখানে আমরা দিতে পারি হচ্ছে লিমিটেশন। লিমিটেশন
লিমিটেশন মানে হচ্ছে সীমাবদ্ধতার কারণে। তাহলে রিসোর্স লিমিটেশন বলতে আমরা সাধারণত যেটা ধরে নেই সম্পদ সীমাবদ্ধতার কারণে। তাহলে এটা আমাদের গেল। আর এরপরে আমরা আসি দা, এরপর আমাদের কি বলা হয়েছে অফ। তাহলে যখনই আমাদের এরকম সিচুয়েশন থাকবে যে আমাদের এখানে কি দেওয়া আছে দা, আর এইখানে আমাদের কি দেওয়া আছে অফ দেওয়া আছে, তার মাঝখানে অবশ্যই আমাদের কি নাউন দিতে হবে। তাহলে আমরা এখানে লিখবো স্ট্যান্ডার্ড, দ্য স্ট্যান্ডার্ড, অথবা চাইলে আমরা এখানে আরেকটা জিনিস দিতে পারতাম কোয়ালিটি। এটাও আমরা চাইলে কি করতে পারি দিতে পারি। কোয়ালিটি মানে হচ্ছে আমাদের মান, কোয়ালিটিও আমরা এখানে চাইলে কি করতে পারবো দিতে পারবো। তাহলে আমরা এখানে যেটা লিখলাম দ্য স্ট্যান্ডার্ড অথবা কোয়ালিটি অফ এডুকেশন ইজ পুয়ার, তাহলে আমাদের শিক্ষার মানটা কিন্তু খুবই কম। বিকজ অফ দ্য ল্যাক অফ, এরপর আমাদের জি নাম্বার দেওয়া আছে। তাহলে কিসের কারণে? তাহলে এখন ল্যাক অফ এখানে আমরা যেটা দিতে পারি মানি অথবা হচ্ছে ফাইন্যান্স। এখানে আমরা দিতে পারি মানি অথবা আমরা এখানে কি দিতে পারি ফাইন্যান্স। ফাইন্যান্স মানে হচ্ছে আমাদের অর্থ সংস্থান, আবার যদি মানি বলি মানি মানে হচ্ছে অর্থ। তাহলে এই যে আমাদের ফাইন্যান্স সেরকম নাই, অর্থ সেরকম নাই, যার কারণে আমাদের কি হচ্ছে শিক্ষার মানটা ওইভাবে কিন্তু আসছে না। মোর ওভার ডিউ টু পলিটিক্যাল, আমরা এখানে কি দিতে পারি ভায়োলেন্স দিতে পারি অথবা ক্ল্যাশ দিতে পারি, এটাও আমরা চাইলে কি করতে পারবো দিতে পারবো। তাহলে আমরা এখানে যেটা লিখলাম মোর ওভার তদুপরি ডিউ টু পলিটিক্যাল ভায়োলেন্স অথবা ক্ল্যাশ, মানে আমাদের হচ্ছে রাজনৈতিক হচ্ছে সংঘর্ষের কারণে দ্য একাডেমিক, একাডেমিক মানে আমরা সাধারণত জানি যে আমাদের একটা একাডেমিক ক্যালেন্ডার থাকে, সেটা স্কুল লেভেলে হোক কলেজ লেভেলে হোক বা স্নাতকোত্তর হায়ার এডুকেশনের ক্ষেত্রে হোক, একটা একাডেমিক সিলেবাস থাকে বা প্রোগ্রেস থাকে। তাহলে আমরা এখন যেটা দিতে পারি দ্য একাডেমিক, এরপর আমরা কি দিতে পারি প্রোগ্রেস দিলাম। দ্য একাডেমিক প্রোগ্রেস অফ দ্য স্টুডেন্টস আর গ্যাপ দিয়ে বলা হয়েছে হ্যাম্পার্ড। তাহলে আমরা এই যে আমরা করছি মানে পলিটিক্যাল ভায়োলেন্সের কারণে আমাদের একাডেমিক প্রোগ্রেসটা আমাদের কি হচ্ছে ব্যাপক আকারে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাহলে জি নাম্বারটা আমরা এখানে যেটা দিতে পারি হচ্ছে কি গ্রেটলি, গ্রেটলি, তার সাথে আমরা এখানে কি লিখলাম হ্যাম্পারটা আমরা এখানে দিয়ে দিলাম। তাহলে আমরা এখানে যেটা বললাম যে বাংলাদেশ ফেসেস মেনি প্রবলেমস, বাংলাদেশ হচ্ছে আমাদের অনেকগুলো সমস্যার সম্মুখীন হচ্ছে টু এডুকেট হার চিলড্রেন প্রপারলি, মানে তাদের ছেলে মেয়েদেরকে যথাযথভাবে কি শিক্ষিত করার ক্ষেত্রে। এরপর যদি বলি মোস্ট অফ আওয়ার পিপুল লিভ বিলো দ্য পভার্টি লাইন, তাহলে আমাদের অধিকাংশ লোক আমাদের কি করে দারিদ্র্যসীমার কি করে নিচে বাস করে। তো আমরা তো কিন্তু সবাই জানি যে পভার্টি লাইন বলতে আমরা সাধারণত কি দারিদ্র্যসীমার নিচে বাস করা বোঝায়। দে ক্যান নট গ্যাপ দে বলা হয়েছে এনি ফ্যাসিলিটিস, এখন দে বলতে এই দরিদ্র জনগোষ্ঠীকে কিন্তু বোঝানো হচ্ছে। দে ক্যান নট প্রোভাইড অথবা গিভ এনি ফ্যাসিলিটিস, তারা কিন্তু কোনো মানে সুযোগ সুবিধা দিতে পারে না টু দেয়ার চিলড্রেন, কাদেরকে তাদের সন্তানদেরকে। গভর্নমেন্ট ক্যান নট ইস্টাবলিশড, মানে আমাদের সরকার কি করতে পারছে না প্রতিষ্ঠা করতে পারছে না এনাফ অথবা সাফিসিয়েন্ট নাম্বার অফ এডুকেশনাল ইনস্টিটিউশন, পর্যাপ্ত পরিমাণ আমাদের শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু তৈরি করতে পারছে না। ডিউ টু রিসোর্স লিমিটেশন, আমাদের কি কারণের কারণে সম্পদের সীমাবদ্ধতার কারণে। তাহলে রিসোর্স এর সাথে আমাদের এখানে কি থাকলো লিমিটেশন থাকলো, যে কোনো আমাদের একটা দিলেই চলবে। এরপরে যদি আমরা একটু দেখি দ্য গ্যাপ দিয়ে বলা হয়েছে এডুকেশন ইজ পুয়ার, তাহলে আমরা এখানে কি দিতে পারি স্ট্যান্ডার্ড অথবা আমরা কি দিতে পারি কোয়ালিটি, এই দুইটার যে কোনো একটা আমাদের দিলেই চলবে। দ্য স্ট্যান্ডার্ড অথবা কোয়ালিটি এডুকেশন ইজ পুয়ার, তার মানে শিক্ষার যে মানটা সেটা কিন্তু খুবই মানে একদম নিম্ন মানের। কিসের কারণে? বিকজ অফ দ্য ল্যাক অফ, তাহলে অফটা প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে আমরা কি দিব নাউন দিব। তাহলে আমরা চাইলে এখানে মানিও দিতে পারি, আবার চাইলে আমরা এখানে কি দিতে পারি ফাইন্যান্সও দিতে পারি। এরপর আমরা যেটা লিখলাম মোর ওভার তদুপরি ডিউ টু পলিটিক্যাল ভায়োলেন্স অথবা ক্ল্যাশ, ক্ল্যাশ মানে সংঘর্ষ, ভায়োলেন্স বলতেও আমরা সাধারণত সংঘর্ষ বোঝাই। এরপর যেটা লিখলাম দ্য একাডেমিক প্রোগ্রেস অফ দ্য স্টুডেন্টস, মানে আমাদের একাডেমিক প্রোগ্রেসের যে মান, প্রোগ্রেস মানে কি উন্নতির যে বিষয়টা, আর গ্যাপ দিয়ে বলা হয়েছে হ্যাম্পার্ড, তাহলে আরটা হচ্ছে ভার্ব আর হ্যাম্পার্ড যেটা আছে এটা হচ্ছে ভার্ব। এর মাঝখানে আমরা এখানে কাগজ করছি গ্রেটলিটাকে ইউজ করলাম, কারণ আমাদের এখানে মূলত কাগজ করতে হবে, অ্যাডভার্বটাকে আমাদের মূলত ইউজ করতে হবে। তাহলে আমরা আশা করি সবাই এই বিষয়টা বেশ ভালোভাবে কি করতে পেরেছি বুঝতে পেরেছি। তো আমরা মোটামুটি ইম্পর্টেন্ট উইদাউট ক্লু পার্ট 1 আমরা এখানে শেষ করব, এবং এই পার্ট 1-এ
আমরা দুটো উইদাউট ক্লু নিয়ে আলোচনা করেছি, দুটোই অনেকটা সোজা ছিল এবং কেন আমরা এই উইদাউট ক্লুর জায়গায় উইদাউট ক্লুতে এই ওয়ার্ডগুলো আমরা ইউজ করলাম। তো আমরা আশা করি সবাই এই বিষয়টা বুঝতে পেরেছি। এরপরেও যদি কেউ আমরা এই বিষয়টা যদি না বুঝে থাকি তাহলে অবশ্যই আপনারা কমেন্টে আপনাদের প্রবলেমগুলো জানাবেন এবং আমরা চেষ্টা করব আমাদের টেকনিক এডুকেশনের পক্ষ থেকে আপনাদেরকে সলভ করে দেওয়ার জন্য যত দ্রুত আমরা পারি। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।